মাত্র লক্ষ লক্ষ বুড়া ফাঁস হয়েছে। এবারে কিন্তু জামাত পাস করছে। এই দেশে শেখ হাসিনার দরকার। শেখ হাসিনা থাকলে একটা কুকুরও না গায়ে থাকতো না বাংলাদেশের। 1.5 মাসে 41,000 কোটি টাকা ঋণ হয় কেমনে? আর সব জিনিসের দাম বাড়তি। সাধারণ লোক ধরে শেখ হাসিনার আমলে পুলিশের নাম শুনলে পাবলিক বুঝতেও দিচ্ছে। এখন আপনার ক্যামেরার সামনে আমি লাইভে কথা বলবো, কালকে আমার অ্যারেস্ট করবো, তখন ফিরাইবেন আপনি? প্রতিবাদ কই মুখার কাছে ওখানে আপনি মাইক পিস্টের সামনে কমু, কালকে ছবি দেখে আমার ধরো পুলিশে। আরে না, দেশে কি এতই বিচারহীন হয়ে গেছে? বিচার নাই দেশে। দেশে কি বিচার? পুলিশের নাম শুনলে মুইতা দিছে মানুষ মিয়া। আর ওয়ান পুলিশে করে না। এই দেশ হলো স্বার্থবাদী দেশ। শেখ হাসিনা যখন আসি রাস্তায় একটা কুকুরও না খায় রয়েছে না। ভ্যান গাড়িটা পিকআপ দেয়া জায়গায় ডাম কাটছে রাখছে। পিকআপ দেয়া লোক দেয়, ডামের মধ্যে বাত্তর গাড়ি দেওয়া আছে, পরে কুকুরে খাইছে বল, বুঝছেন? পরে কুকুরে খাইছে বল। আর এখন মানুষ না খায় থাকতেছে। হ্যাঁ, মানুষ না খায় থাকতেছে। 3 বছর তাও মানুষ না খায় থাকে নাই। কাম করি নাই তাও না খায় থাকি নাই। আর এখন কাজ করিয়াও না খায় তখন লাগতেছে। এই কথা কারে কমু? আমি যদি 25 বছর ধরে গাড়ি চালাই, 25 বছর ধরে আমি ট্যাক্সের গাড়ি চালাইছি। এই ট্যাক্সের আমার অনুদান কো? আমি একদিন গাড়ি না চালালে আমার না খায় তখন লাগে। তাহলে 25 বছর ধরে আমি গাড়ি চালালাম চাঁদা দেয়া, তাহলে আমার এটার অনুদান কো? দুঃখ করে প্রকাশ করলাম। আরে নিজেই তো নিজের গ্যারান্টি দিতে পারি না আরেকজনের। এই সরকারের কেমনটা যাক, আমাকে গাড়ি চালায় কাজ হইব। তাহলে আওয়ামী লীগ যাক, জামাত যাক, দিয়ে বিদায়। জামাত তো লক্ষ লক্ষ বুড়া ফাঁস হয়েছে। এবারে কিন্তু জামাত পাস করছে, কিন্তু জামাত কেমন পাবলিকে দেয় নাই। লক্ষ লক্ষ বুড়ে জামাত পাস করছে, কিন্তু জামাতরা দেয় নাই। বুড়াতে দেয় নাই, লক্ষ লক্ষ বুড়ে কিন্তু জামাত পাস হয়েছে। আমি কাল্লা গাড়ি না চাইলে ওষুদিন আমার না গালি গালাজ করন লাগে, মুখ খারাপ নেওয়ার লাগে। কাঠ গরিব মানুষের লাগে কাঠ আনছে, এই কাঠ দ্বারা ওরা আগেই লয়ে লইছে। করলাম একবার অ্যাক্সিডেন্টে পাও ভাঙলাম, গাড়ি আড়ানা পাইলাম না, 10 পয়সা পাইলাম না মালিক সমিতিতে গিয়া। অথচ 20-30 বছর ধরে আমরা এই লাইনটা আছে। আমি 12 বছর বয়স থেকে আমি গাড়ি ডিপার্টমেন্ট। আজকে কিছু কইমু, কালকে আমার ছবি দেখে ধরে নিব, তখন কেন ফিরাইব? কাঁচাওয়ালা কষ্টে আছি, আল্লাহ কষ্টে এরা, ওরাই সুখে থাক। আমাকে সুখ খাইচা খাওয়ার মতো সুখ দুনিয়ার কোনো সুখ নেই। কেউ এই কৈফত দিতে হয় না, হিসাব দিতে হয় না, কোনো করতে হয় না। আমি মন চাইছি চালামো না, হইলে মন চাইছে চালামো না। আজকে কাজ করলাম, না করলে নাই। কেউ জব দিতে হইব না, কেউ কৈফত দিতে হইব না। না গায়ে থাকবাম, কেউ জিগাইব না। সে বস, এই দেশে কোনো বিচার নাই। এই দেশে যদি আপনি পারেন 365 দিনের বছর আপনি লন বুঝা। জীবনে কোনো এক সময় যদি এই বিচার কারা দেয়, যারা হিজলা ওর আগে বিচার দেয় মানুষের, যে অরিজিনাল পুরুষ ওই কোনো সময় বিচার দিকে ওর কাছে দিব না। পারলে নিজেরটা নিজে লইব। আপনি বিচার কার কাছে দিবেন? কেটাই বিচারটা করবো? পারলে নিজেরটা নিজে অ্যাকশন নিবো, আর নাইলে দিব না। সুরে কোনো সময় সুরের বিচার করতে পারে, সুরের বিচার দিয়ে করবো। ও একটা সাউদ হইতে হইব, ওই জন্মের ওর মার ফেড়ে পড়ার পরে আটানা চুরি করে নাই, সেই সুরের বিচার করতে পারবো। সুরের বিচার করতে পারে। কারণ আমি যারতে বিচার দিব, এই তো আরেক সুর, ওই বিচার করবো কেমন? হ্যাঁ, 55,000 টাকা ঋণ এই দেশে। এই কেমন তাই আবার করতে আমি 55,000 টাকা ঋণ ডেলি গাড়ি চালাই, প্রত্যেকদিন গাড়ি চালাই। এইটা কয়া লাভ নাই। এইটা কথা হয়েছে কি, ওখানের দেশের নকশা হয়েছে কি, যার জোর আছে ওরই সব। আমরা সারাদিন গাড়ি চালাই, মনে করেন 1200-1400-1500 টাকা বেতন পাইছি। এই যে আমার কথা বাদে না, ড্রাইভার গুলাতে জানছো যে গাড়ি চালাই আনি 1 টাকা বেতন আছে। শেখ হাসিনা দেশের যে দিনকে নাই, এই দিনকে থেকে 500 টাকা বেতন কাটতারি না গাড়ি চালায়। এই জন্য আমি আমার কথা মিথ্যা গল্প গান। দেশের কি আসছে এই আজকে গাড়ি চালায় মনে হয় না যে এই কোনো তেলের চেয়ে কামাইতাছি না। মা তো নাম বয়স তো পরে সোনার থালা ভাত খাইছে। হ্যাঁ, সোনার থালা গ্যাস করলে 2500 টাকা। আজকা সারাদিন গাড়ি চালায় মা আদনে উল্টা বাচ্চা টিয়া আইনে দাও লাগো তেলে। এই শেখ হাসিনা দেওয়ার পর থেকে আমি 55,000 টাকা ঋণে আছি আমি, অথচ ডেইলি কাজ করি আমি। একদিন আমার কাজ বেগাছ নাই, আমি ডেইলি ড্রাইভিং করি। 55,000 টাকা ঋণ আছি শেখ হাসিনা দেওয়ার পর থেকে। এই তারেক দিয়া কইছে ফ্যামিলি কার্ড দিব, ফ্যামিলি কার্ড কি আরে কোথায় পাইছে? যে জীবন ভর ঘরের বাতকা 1 মাসে বেতন পায় 1.5 লাখ 2 লাখ টাকা কার্ড পাইছে। কার্ড সাধারণ লোকে পাইছে, আপনি দুই ঘন্টা। হ্যাঁ, এই যে দেখেন কয় বলা মানে সারা দিন এই কথা এই যে অনুদান ধরেন না, এই অনুদান আইছে না বেটা, সরকার থেকে দিছে। এই অনুদান আছে, এই একটা দেয় আর 10টা এরকম হইব। তখন এরা যদি অনুদান আয় যদি ভালো করে চলতে পারে তাহলে এরকম হইব। হ্যাঁ, অবশ্যই
সব ঠিক হয়ে যাবে। এটা বিশেষ করে আমার মাথার কথা হাতি নাই। শেখ হাসিনা যখন আসি রাস্তায় একটা কুকুরও না খায় রয়েছে না। ভ্যান গাড়িটা পিক আপ দেয়া জায়গায় জায়গায় ডাম কাটছে রাখছে, পিক আপ দেওয়া লোক দেয়, ডামের মধ্যে ভাত তরকারি দেওয়া আছে, পরে কুকুরে খাইছে বল, বুঝছেন? পরে কুকুরে খাইছে বল। আর এখন মানুষ না খায় থাকতেছে। হ্যাঁ, মানুষ না খায় থাকতেছে। করোনার 2 বছর তো মানুষ না খেয়ে থাকে। হ্যাঁ, ভাই, করোনা গেছে তো 3 বছর, তাও মানুষ না খায় থাকে নাই। কাম করি নাই, তাও না খায় থাকে নাই। আর এখন কাজ করিয়াও না খায় তখন লাগতেছে। এই কথা কারে কমু? কইছি কইতেছি 4-5 লাখ টাকা হানলে ড্রাইভার স্টাফ বল আড়ানো নাই, কোনো ড্রাইভার স্টাফ আড়ানো নাই। একটা ড্রাইভার স্টাফের একটা প্রবলেম হইলে 2-10,000 টাকা দিব, এমন লোকই দেখি না। একটা সরকার কেন টাকা দিত না? একটা চকলেট যে খাইবো, একটা চা যে খাইবো, এমন লোক নাই। অথচ আমি 25 বছর ধরে গাড়ি চালাই, আমি কি ট্যাক্স ছাড়া গাড়ি চালাই? 25 বছরে আমার যে ডিএলটা লাইসেন্সটা, এই লাইসেন্সটা দেয়া 25 বছর সরকার না হলো 1 লাখ টাকা নিছে আমার লাইসেন্স রেনু দেয়া, ঠিক আছে? এরপরে মামলা সামলা করে এমন হয় যে 3-4 লাখ টাকা আমার নিচে খালি একটা লাইসেন্স দেয়া সরকার। এক লাইসেন্সের জন্য আরে একটা লাইসেন্স একটু 19-20 হইলে আপনার 10,000, 8,000, 9,000 টাকা মামলা, ঠিক আছে? আমার লাইসেন্সটা না হলে এই পর্যন্ত 30টা মামলা গাইছে, এই 20-22 বছরে 30টা মামলা গাইছে। এই যে আমি আপনার একটা প্রশ্ন করি, কোন সাংবাদিক কি এই পর্যন্ত জানছে আজ অব্দি? আপনি আমার বলেন তো যে আপনাদের পারে যেমন জুলুম হয়। জানলেও লাভ নাই। ভাই এই কথাটা বলছেন না, ঠিক আছে? আমাদের যে ডিপার্টমেন্ট এটা আমি মানছে, মনে করেন যে আমরা শুদ্ধ মধ্যে খাইবো, কিন্তু আমরা দেওয়ার মতো কোনো ব্যক্তি নেই। না, আমগো আর মতো কোনো লোক নেই। আমরা দেওয়ার মতো কোনো লোক নেই। দিন শেষে আমাদের গাইল দিবেন, কারণ কি এই শালারা ভিডিও ছাড়ে না, এই শালারা ভিডিও করেন না, কিন্তু আপনারা এই প্রতিবাদকে জানাইছেন। এই যে ভাই যে একটা কথা বললো, আমি নিজেই শুনলাম ফার্স্ট, না, না, প্রথম শুনলাম। শুনেন, এই যে এনে 5 জন কার হইছি না, এনে 5 জন কার হইছি না, যে নেতারা রুট আউট করে দিতার আমরা, বুঝেন কিছু? রুট আউট করে দিব, যে তোরা গাড়ি চালাতে দিতি না, হ্যাঁ এরকম সিস্টেম হয়ে যাবে। এরকম হয়ে গেছে। এনো মাইক পেস্টার সামনে 2টা কথা কমু, নেতাই দেখবো যে কাকার লাগবো, আমার সিরিয়াল বন্ধ, আমি গাড়ি লয়ে আসতাম না। তাহলে আমার মাইক পেস্টার সামনে কথা বলা লাভ কি? ভাই, না না না, ঠিক আছে, আমার বউ সংসার আছে না? অবশ্যই অবশ্যই যুক্তি ঠিক আছে। এখন আমি ক্যামেরার সামনে কথা কমু, নেতাই দেখতে কইবো কাল গাড়ি এত নাম্বার গাড়ি সিরিয়াল দিবা না, ওই ড্রাইভারদার গাড়ি লয়ে আয় না, পরে আপনি আমার খাওয়াবেন নিয়ে যায় ভাই রে। ভাই আমাদের কোনো মা বাপ নাই, এক কথা এসে মালিক সমিতি এনে প্রত্যেকটা গাড়ির মধ্যে বোনাস, ড্রাইভার স্টাফের বোনাস এগুলো ছাপাইয়া দেওয়া হয় প্রত্যেকটা মাহাজনের কাছে। আড়ানা পয়সা আমরা দেয় না। তাও কি আমরা বছর বান্ধে গাড়ি চালাই, আমি পাওনা না মাহাজনের কাছে একটু বিশিষ্ট পাওনা। এই স্লিপে লেখা থাকে যে ড্রাইভার 2,000, স্টাফ 1500 কি 1,000, এই 2-3 টাকা স্টাফরা ভাই পাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আড়ানাও দেয় না আমরা। ঈদের দিন গাড়ি চালাই, ঈদের দিন তো বছরে তো একদিন গাড়ি জমা না নেয়। ওই আমাদেরকে একদিন আগে ঈদের দিন বছরে একটা দিন আমরা ফিরি পাইছি, এখন ঈদের দিন আমরা free মা পাইছি। বড় জোরে 1 প্যাকেট টিকিট কিনে দিতাম, খুশি হইয়া। আর ঈদের দিন উঠি আনে বছর আর বর্তমানে অনেক ঈদের দিনও টাকা নেই। ঈদের দিন গাড়ি চালাইলো টাকা আমার নেয় মা। রক্তগুলা চুইসা নিতেছে বর্তমানে। হ্যাঁ, আমাদের রক্তগুলা প্রথম চুইসা নিতেছে। এখন কই দিন আগে ফেস গেলাম আমরা, ড্রাইভার 20-50 টাকা মানা বন্ধ করবো, কালকে আমরা রুট আউট, আমাকে গাড়ি আর এলেই তো কইলাম বল যে চলবো না, কিছুই না। এই কারণ আমরা চলবো গরিব না, মানুষ, এই করতে হবে। কর্ম শিখছি। কর্ম কথা শিখছি। হচ্ছে না, আমাদের কর্ম করে খাইতে। করে গাইতে হইব। আমার বউ সংসার না থাকতো তাহলে আমি পল্টনে গিয়ে বক্তৃতা দিতাম, সারাদিন দিতাম বউ সংসার না থাকলে। এখন আমার 2-3টা বলে আমি কাটা খাওয়া বুঝে দেবো। হ্যাঁ, কর্মে যদি আমি আউড়ে যাই, আমার বউ সংসার না থাকলে আমি বক্তৃতা দিতাম। আরেকটা জিনিস, তেলের দাম বৃদ্ধি পাইছে লিটারে 15 টাকা। কথা হচ্ছে আমাদের ইনকাম মধ্যে 1 টাকাও কমে নাই। এই তেলের দাম আমরা যদি 3 টিপ গাড়ি চালাই, 3 টিপে আমাদের 1200 টাকা তেল বেশি লাগে। কথা হচ্ছে এই তেলের টাকাটাও আমাদের পকেট থেকে দিতে হয়, মালিক বহন করে না। আচ্ছা আচ্ছা। কথা হচ্ছে মালিকের ইনকামটা মালিকের ঠিকই লয়ে যা, মালিক বহন করে না। দিন শেষে দেখা যায় কি ভাই, আপনি তো আসলে মানে নিজেও বুঝেন, এই যে আপনাদের ভিতরে যে গল্প আছে, এই গল্প না বাইরে কেউ জানে না, আমরাও জানি না ভাই, সত্য কথা। আমাদের গল্পটা শেয়ার করার মতো কোনো লোক নাই। স্যার আমাদের গল্প যদি বলি সারাদিনও শেষ হবে, বুঝতে পারলাম, সারাদিনও শেষ হবে। কিন্তু আমাদের অন্তত যে কোনো সরকারি আসুক, আমাদের পানি চাওয়ার দরকার ছিল।